প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের আজকের যাত্রাবাড়ির দোলাইপাড়ের অবস্থা দেখাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। 2-3টি পুলিশের গাড়ি এখানে রয়েছে। দোলাইপাড়ের আজকের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। আগে থেকেই এর আগে একদিন গাড়ি পুড়িয়ে দিয়েছিল, আগে থেকে জন্য আজকে পুলিশ সতর্ক অবস্থায় অবস্থান করছে। আপনাদেরকে আমরা ঢাকা শহরে বিভিন্ন স্থান দেখানোর চেষ্টা করব। মানুষজন তাদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রেখেছে। এখনো পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আমাদের পাশে থাকুন, আপনাদের সাথে নিয়ে আমরা বিভিন্নভাবে আপনাদের সংবাদগুলো কভারেজ করার চেষ্টা করব। আজকের ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোলঘরের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে সকল অবস্থানগুলো দেখানোর চেষ্টা করব। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু স্বাভাবিক হয়েছে। টোলঘর দিয়ে গাড়ি আসছে যাচ্ছে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। সেই খবরগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আপনার দোলাইপাড়ের অংশ বেশি দেখিয়েছি। এখন যাত্রাবাড়ি ব্যস্ততম এই রাস্তার অংশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন, স্বাভাবিকভাবে জীবনযাপন চলছে। জনতার কণ্ঠস্বর জনতার কথা বলবে। জনগণের ভোগান্তি এবং জনগণের কোনো রকম কোনো সমস্যা থাকলে সেটাও তুলে দেবো। পাশাপাশি দেশ ও জনতার কথা, যেহেতু জনতার কণ্ঠস্বর বলে থাকে, দেশ এবং জনতার কথাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, সকল কিছু স্বাভাবিকভাবে রয়েছে। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা খবর এখন আমরা পাইনি। সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরো কিছু দেখাবো, পাশে থাকুন। দেখতে পাচ্ছেন সবকিছু স্বাভাবিক রয়েছে। চলো, যাত্রাবাড়ি থানার সামনে রয়েছে। দেখতে পাচ্ছেন সবকিছু স্বাভাবিক রয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবকিছু স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখছেন। আপনাদেরকে দেখাচ্ছি যাত্রাবাড়ি থানার পাশের অংশ। জনজীবন স্বাভাবিকভাবে রয়েছে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই তাদের দৈনন্দিন কাজকর্মগুলো সারছে। আপনারা দেখতে পাচ্ছেন জনতার কণ্ঠস্বর বলবে, জনতার কণ্ঠস্বর আপনাদের দেখাবে, জনতার কণ্ঠস্বর আপনাদের সজাগ রাখবে। আপনাদের সচেতন করার লক্ষ্যে জনতার কণ্ঠস্বর কাজ করে যাবে। পাশে থাকুন, আপনাদের সাথে থাকবো আমরা। এখন যাত্রাবাড়ি পার্কের সামনে অবস্থান করছি। সবাই স্বাভাবিকভাবে রয়েছে। আচ্ছা, আজকে যে কালকে একটা ঘটনা ঘটতে পারে এমন কোনো কিছুর খবর পেয়েছো তোমরা? হ্যাঁ, এমন কিছু খবর আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে? আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। আগামীকালকের রায়ের উপলক্ষে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যাত্রাবাড়ি দোলাইপাড় এলাকায় এই ধরনের কোনো ঘটনার খবর আমরা এখনো পাইনি। আপনাদেরকে পাশে নিয়ে দেখানোর চেষ্টা করব। জনতার কণ্ঠস্বর বলবে, জনতার কণ্ঠস্বর আপনাদের দেখাবে। চলুন সামনে যাই, আপনাদের কি আছে দেখি। দেখুন, সবকিছু স্বাভাবিক রয়েছে। দোকানপাটগুলো স্বাভাবিক রয়েছে। কোনো রকম মানুষের মাঝে কোনো রকম আতঙ্ক বিরাজ করছে না। ভাইজান, ব্যবসা ঠিক মতো করছে তো? কোনো রকম আতঙ্ক তো নাই কাউকে ঘটনার জন্য? বলেন। আচ্ছা, ঠিক আছে, আপনি বলতে পারবেন। আপনি জনগণ, আপনি না বললে কে বলবে? আমি তো সারাদিনই বলতে পারি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু স্বাভাবিক রয়েছে।
এখন আমরা সায়দাবাদের সড়ক এবং জনপথ মোড়ে আমরা এখন অবস্থান করছি। অপরদিকে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল। পাশাপাশি এদিক দিয়ে আপনারা গোলাপবাগ, গুমিবাগ যাওয়া যায়। এখানে সব কিছু স্বাভাবিক রয়েছে, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা বা আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় নাই। গতকালকে কে বা কারা সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছিল যে ঢাকা শহরে ঝটিকা মিছিল সহ বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবে, কিন্তু আমরা দেখতে পেলাম যাত্রাবাড়ি থেকে পাশাপাশি সায়দাবাদে এখনো পর্যন্ত কোনো রকম এমন কিছু ঘটার কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে ক্ষণে ক্ষণে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব, পাশে থাকবেন। অপ্রীতিকর ঘটনা খবর পাইছেন আপনি? সবকিছু স্বাভাবিক রয়েছে তো? এখানে আগেও কিছু হয় না, আপনি এখনো তো স্বাভাবিক। মালামাল পাইছেন, কোনো রকম বাজে কোনো খবর পাইছেন? ঠিক আছে, এই ওনারা জিজ্ঞাসা করো না। ওই যে বাবা, না না যাবো না। কি অবস্থা যাত্রাবাড়ি সায়দাবাদের ভাই? সবকিছু ঠিক আছে তো? কত ঠিকই আছে। কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাইছেন? না, ডাইরেক্ট কোন বলে আগেও কিছু হয় না, এখনো কিছু নাই। হইব তো? হইব, হইব, হইব। হবে? আপনারা কি চিন্তা এই দুশ্চিন্তা আছে কিছু হতে পারে? হতে পারে। না কোন একটা নিরাপত্তা আছে, কোন নিরাপত্তা আছে বর্তমানে হতে পারে, সব জায়গায় হচ্ছে। আপনারা জনতার খবর শুনছেন? আপনি আগে যেরকম হাঁটতে পারতেন না, হাঁটতে পারেন, নিরাপত্তা আছে। আপনাদের বাড়িতে যায় ঠিক মতো বাড়িতে যাবেন। জনতার নিরাপত্তা নাকি নাই উনি বলছে, আপনি কি বলেন? জনতার নিরাপত্তা উনি বলছে জনতার নাকি নিরাপত্তা নাই। কই কই আর থাকলো কি বলছে উনি? আপনি কি বলেন? কই আর থাকলো, থাকার মতো কোনো ব্যবস্থা জনতার নেই। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তো হচ্ছে না, ঝটিকা মিছিল হতে পারে এমন কোনো আশঙ্কা আছে? এটা তো আল্লাহ দিলে হইব, মেলা হইব। প্রিয় ভিউয়ার্স, আপনারা জনতার কথা শুনছেন, জনগণ যেটা বলে সেটা আপনারা শুনবেন। আপনাদের সাথে নিয়ে আমি আছি। কি মুরব্বি, আতঙ্ক জায়গা নিয়ে কোনো ঘটনা ঘটছে? এইসব ব্যাপারে আমার কোনো কথাই আচ্ছা যাই হোক, আপনার কোনো কথা নেই। আপনি কি বলেন, আতঙ্ক হবে কিছু? বলা যাচ্ছে না ভাই। বলা যাচ্ছে না। আপনি কি একটু আতঙ্কিত আছেন বা উৎকণ্ঠায় আছেন? অবশ্যই, অবশ্যই আছে। আপনি একটু আতঙ্কিত আছেন, এই তো? হকার বাড়িটার দিকে যাক, সবাই নিরাপত্তা চায়, তবে প্রশ্ন উঠেছে, কিছু জনগণ বলছে নিরাপত্তাহীনতা ভুগছে। কি যে কোনো সমস্যা হয়েছে কাকা? হ্যাঁ, আতঙ্ক লাগে। বেঁচে কিনা নাই? প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের জনতার কথা শুনলেন, জনতার কণ্ঠস্বর, জনতার কথাই বলবে, আমাদের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন দয়াগঞ্জ মোড়ের দৃশ্যগুলো, জনতার কণ্ঠস্বর থেকে আমি বলছি, আপনাদের দেখাচ্ছি। সকল কিছু স্বাভাবিক রয়েছে, জীবনযাত্রার মান রয়েছে স্বাভাবিক, যানবাহনগুলো আপন যাত্রায় আপন গতিতে ছুটে চলেছে। এখনো পর্যন্ত যতগুলো জায়গা আপনাদের ঘুরে দেখালাম, আমরা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আশা করি ঢাকা জনতার কণ্ঠস্বর থেকে আমি আপনাদের জনতা এবং দেশ, আমাদের দেশ এবং জনতার কথা বলি, তাই দেশ আর জনতার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকব। দেখুন যানবাহনগুলো তার আপন গন্তব্যে চলে যাচ্ছে। এখানে অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে, ল্যাবেট এবং ইবনে সিনা। এখানে রোগী এবং যাত্রী সকল মানে যার যার যে কাজগুলো স্বাভাবিকভাবে করছে। জনগণের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক হয়, আতঙ্ক সৃষ্টি এমন কোনো কিছু আমরা দেখতে পাইনি। তাই আপনারা যারা গুজবে কান দিয়েছেন তাদেরকে সতর্ক করার জন্য আমাদের আজকের এই আগমন এবং এই আমাদের এই পথ চলা। আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব, আশা করি পাশে থাকবেন। ট্রেন থেকে জনতার কণ্ঠস্বর নিয়ে আমি কাউসার আহমেদ আপনাদেরকে বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখিয়েছি। এখন জুরাইন এলাকার দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেখতে পাচ্ছেন যানবাহনগুলো আপন গতিতে চলছে এবং যাত্রীগণ তার আপন গন্তব্যে ছুটে চলছে। জীবনযাত্রার মান স্বাভাবিক রয়েছে। দেখুন দোকানপাটগুলো স্বাভাবিক। দেখুন আপনারা জুরাইনের এক অংশ, আপনাদেরকে সজাগ রাখাই আমাদের কাজ, আপনাদের সচেতন করাই আমাদের কাজ। তবে এখানে যারা আসতে চান, আসার ইচ্ছে আছে, তারা নিশ্চিন্তে আসতে পারেন। এখানে কোনোরূপ সমস্যা তৈরি হয়নি এবং যা গুজবে কান দিবেন না,
দেশ তার আপন গতিতে চলছে। আসলে এই দেশে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, আমরা চাইবো না আর কোনো আন্দোলন হয়ে দেশের কোনো রকম ক্ষতি সাধিত হোক, জনগণের জানমাল কোনো রকম ক্ষতি হোক, সেটা আমরা চাই না। এবং কেউ করুক সেটা আপনারা হতে দিবেন না। আমরা প্রতিরোধ করব জনগণ সাথে যারা আছেন, এবং স্বাভাবিক জীবন যেন অব্যাহত থাকুক এই প্রত্যাশা আদায় করছি। জনতার কণ্ঠস্বর নিয়ে আমি কাউসার আহমেদ আপনাদের পাশে সবসময় থাকব। আর আমার জন্য আমরা চেষ্টা করব আপনাদের এই বার্তাগুলো সবসময় আপনাদের কাছে পৌঁছে দিতে। দেখতে পাচ্ছেন ভীতি জাগানি বা আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক রয়েছে সবকিছু, সবকিছু স্বাভাবিক রয়েছে। জীবনযাত্রার মান রয়েছে সুন্দর, যানবাহনগুলো আপন গতিতে চলছে, দোকানপাটগুলো যার অবস্থান থেকে স্বাভাবিকভাবেই চলাচল করছে। জনতার কণ্ঠস্বর থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সকল সংবাদগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন। ককটেল বিস্ফোরণ ছিল কিছুক্ষণ আগে। ককটেল বিস্ফোরিত হয়েছিল, এই তথ্যগুলো আমরা পেলাম। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জানানোর চেষ্টা করছি। এখানে কি 3টা ককটেল বিস্ফোরণ ছিল ভাইয়া? জি প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন কিছুক্ষণ আগে এখানে নাকি ককটেল বিস্ফোরিত হয়েছিল। চলুন আপনাদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কে বা কারা, কোথায় কোথায়? এখানে ককটেল বিস্ফোরিত হয়েছিল। কয়টা? 4টা ককটেল বিস্ফোরিত হয়েছিল আমরা জানতে পারলাম। কে বা কারা, তারা চলে গেছে সাথে সাথে। ব্রিজের উপর থেকে, ফ্লাইওভার উপর থেকে, মোটরসাইকেল নিয়ে এখানে। প্রিয় ভিউয়ার্স, এই ফ্লাইওভার থেকে মোটরসাইকেল যোগে কে বা কারা জুরানে 4টি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর তাদেরকে কাউকে পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠিন দৃষ্টি রেখেছে এবং জনমনে এখনো কোনো রকম ভীতি সঞ্চারিত হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। পাশে থাকবেন, আপনাদের সকল খবর দেব।